কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজে বলে কবরে হাসরে কি হবে আমার, আরো জোরে কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি ইয়া রাসূলুল্লাহ, মুসিবতে বলেন আমার সাথে বলে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে হবে আমার। উচ্চ আওয়াজে প্রাণ খুলে নবী পাকের মহব্বতে ভাইজান বলছে বলে নয়, নবীজি রওজা মুবারক থেকে দেখছেন আমাদেরকে, অতএব মহব্বতে উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আমার, মুসিবতে না পাই যদি ইয়া রাসূলুল্লাহ, মুসিবতে না পাই করুণা কবরে হাসরে হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আমার, মুসিবতে না পাই, উচ্চ আওয়াজে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আচ্ছা আসেন আরেকটু এরকম বলি, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে একটু যারা যারা যেতে চান মদিনা শরীফে তারা কানাই পড়বেন, যারা যেতে চান না চুপ করে থাকবেন। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, উচ্চ আওয়াজে চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, আরে নবীজির গোলামে মওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির মদিনাতে যাই, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাশাআল্লাহ। একটু মহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা
কমিটির লোকগুলো কে ফোন করেছে খবর নিতে পারেন, কত দূর আছে, কথা হয়েছে? আসেন একটু আলোচনা করে নেন, একটু সাইডে গিয়ে দরকার পড়ে একটু কথা বলে আসেন। আসেন সেই হুজুরের কথা বলতে বলতে চলে তাহলে হুজুরে চলতে ফিরতে সব কি মুজিজা বলছিলাম, মনে আছে বলছিলাম? জি জি জি। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, ও তো একটা পাগল রাসূলুল্লাহর কদমে সাজদায় পড়ে গিয়েছিল। বলছিলাম অপর দিকে মনে পড়ে যায়, এও মিশকাত শরীফ খুলে দেখেন, মিশকাত শরীফের শাস্তির অধ্যায় খুলে দেখেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি নবীজি একদিন জঙ্গলের সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যান। হঠাৎ করে শুনতে লেগেছে কে যেন নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাহায্য করেন, হুজুর মাদদ করেন, হুজুর সাহায্য করেন, হুজুর মাদদ করেন, হুজুর সাহায্য করেন। নবীজি খুঁজতে 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 গিয়ে দেখেন এক গাছের সাথে উট বাঁধা। উট রাসূলুল্লাহকে ডাকতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটু মাদদ করেন, আমাকে একটু সাহায্য করে যান হুজুর। নবীজি দৌড়ে গিয়ে উটের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, উট কেন ডাকো? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মালিকের কাছে আমার হয়ে একটু সুপারিশ করে দেন। আমি উট, আমার মালিক যে আছে, আমি উট আমাকে দিয়ে বড় পরিশ্রম করায়, আমাকে দিয়ে বড় খাটায়, আর খাদ্য কম দেয়, খেতে কম দেয়, পরিশ্রম বেশি করায়, কষ্ট বেশি দেয় হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রহমতের নবী, এই মায়া নবী, দয়ার নবী, আমি উট জানোয়ার আমার হয়ে আমার মালিকের কাছে একটু সুপারিশ করে দেন। বলার সাথে সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার উটের মালিককে ডাক দিলেন, কে আছো? উটের মালিক এদিকে এসো তাড়াতাড়ি। উটের মালিক এসে যায় নবীজির কদম মুবারকের কাছে। উটের মালিক আসার সাথে সাথে নবীজি জানাতে থাকে, আয় উটের মালিক, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার উট, আমি রাসূলুল্লাহ, আমাকে অভিযোগ করছে তোমার ব্যাপারে, তোমার ব্যাপারে আমাকে অভিযোগ করছে। তুমি নাকি তাকে কষ্ট দাও, খেতে কম দাও, তাকে কষ্ট দাও, দাও কেন 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 কেন? খবরদার যেন আর না হয়। শুনছেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার যেন না হয়। সেই মালিক সেই দিন রাসূলুল্লাহর সামনে ওয়াদা করে নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের পর থেকে আমি আর উটকে বেশি পরিশ্রম করাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, এটাও তো রাসূলুল্লাহর মুজিজা। ঠিক, উট ডাকছেন নবীজিকে, নবীজি যাচ্ছেন, হ্যাঁ ঠিক না? ঠিক। আমি কি বললাম? নবীজিকে আল্লাহ কাসরাতে মুজিজা দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, একটা খেজুরের টুকরা ছিল, একটা খেজুরের গাছের টুকরা গুঁড়ি ছিল, যাতে নবীজি হেলান মুবারক দিয়ে খুতবা দিতেন। কি করতেন? খুতবা দিতেন। আয় হায়, খুতবা দিতেন। নবীজি ওই খেজুর গাছে গুঁড়ি
গুড়িতে হেলা মুবারক দিয়ে খুতবা দিতে কোন এক সাহাবা হুজুর একদিন আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ভালো একটা মিম্বার প্রস্তুত করে নিয়ে আসছি। সে সাহাবা মিম্বার প্রস্তুত করে নিয়ে আসার পর সাহাবা হুজুররা কি করলেন, তাড়াতাড়ি করে ওই পুরনো মিম্বার এবং ওই খেজুর গাছের টুকরো সরিয়ে দিলেন, দূরে সরিয়ে দিলেন, মুনতাকিল করে দিলেন, অন্য জায়গায় রেখে দিয়ে নতুন মিম্বার লাগিয়ে দিলেন। নবীজির জন্য, নবীজির খুতবা প্রদানের জন্য নতুন মিম্বার প্রস্তুত করা হলো। যাকে আসে অতএব কি বলছিলাম, সেই গাছে বলেন কি হয়েছে, মুনতাকিল করে দিয়া সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নতুন মিম্বার প্রস্তুত করা হয়েছে। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা যখন ওই খেজুর গাছের গুঁড়ি যাতে নবীজি হেলা মুবারক দিয়ে খুতবা দিতে মুনতাকিল করে দূরে যখন রেখে দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাদিসের কিতাব সাক্ষী, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, সিয়াসাতটা হাদিস কিতাব খুলে রাখেন। শুধু তাই নয়, দিগার উলামায়ে আহলুস সুন্নাত কুতুবে হাদিসে, কুতুবের মধ্যে হাদিস দার্স করেছেন। সাহাবা হুজুররা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি বাচ্চা শিশুর নাই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লেগেছে। জোরে বলে নবী পাকের বিরহে, নবী পাক থেকে দূরে সরে গিয়ে নবীর বিরহে কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই খেজুর গাছের গুঁড়ি রাসূলুল্লাহর মুহাব্বা, হুজুরের ভালোবাসা বাচ্চা ছেলেদের মতো হিচকে হিচকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লেগেছেন। জোরে বলে। এই জন্য ইমামগণ কেতাবে লিখছেন কি জানেন, যে আল্লাহ ঈসা নবীকে যে ক্ষমতা দান করেছিলেন মুজিজা, তার থেকেও বড় ক্ষমতা আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। কেন? ঈসা নবী যেতেন, মৃতকে জিন্দা হোক বলতেন, জিন্দা হয়ে যেত, গাছ, মরা গাছ জিন্দা হয়ে যেত, ব্যাস মিটে যেত, সিম্পল। এটা কোনো কামাল নয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু বড় ব্যাপার হলো, বড় ব্যাপার হলো আমার নবী কি কেতাবে কি এসেছে। মুসলমানের ছেলেরা ইমামগণ লিখছে, ওদিকে ঈসা নবী তো তিনি তো শুধু জিন্দা করে দিতে, কিন্তু এদিকে আখিরুজ জামান নবী, হায় 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 হায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমামগণ লেখে, কিন্তু আখিরুজ জামান নবী, দিন দুনিয়ার বাদশা নবীকে আল্লাহ এত মাকাম ও মার্তবা দান করেছে। হুজুরের ওই গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি, নবী পাকের জিসম মোবারক লাগার, স্পর্শ হওয়ার, ছোঁয়ার সাদকায়, আল্লাহ পাক নবী পাকের সাদকায়, রাসূলুল্লাহর সাদকায়, আল্লাহ খেজুর গাছে বিবেক হয় না, বুদ্ধি হয় না, জ্ঞান হয় না, খেজুর গাছ কখনো কান্না করে না, কিন্তু রাসূলুল্লাহর সাদকায়, আখিরি নবীর সাদকাতে খেজুর গাছের মধ্যে আল্লাহ বিবেক দান করেছে, জ্ঞান বুদ্ধিও দান করেছেন। জোরে বলে আল্লাহ একটা অন্তর দান করেছেন। জোরে বলে ওই খেজুর গাছের গুঁড়ির মধ্যে আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত দান করেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু তাই না, ওই খেজুর গাছ, ওই খেজুর গাছের গুঁড়ি যেটা
যেটা জড় বস্তু, যেটা জড় বস্তু, যার কোনো আকাল নাই, জ্ঞান নেই, বিবেক নাই, বুদ্ধি নাই, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই, কিন্তু রাসূলুল্লাহর সাদকাতে যখন সে নবী থেকে দূরে সরে গেছে, তার একটা অন্তরে ফিলিংস আল্লাহ তৈরি করে দিয়েছে। সে নবীর বিরহে, নবীর থেকে দূরে থেকে সে কষ্ট সহ্য করতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লেগেছে। তাই জন্য উলামায়ে কিরামগণ এই ঘটনা কিতাবে লিখে প্রমাণ করেছেন, ঈসা নবী থেকে আল্লাহ আমার আপনার নবীকে বড় মুজিজা দান করেছেন। জোরে বলেন আরো জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তার ফিল তৈরি হয়ে গেছে, তার ফিলিংস একটা কাজ করছে, যা আমি নবীজির থেকে দূরে সরে এসেছি। তো সাহাবা হুজুররা বলছেন বাচ্চার মতো কাঁদছে। বাচ্চারা কাঁদে ফুপিয়ে ফুপিয়ে, এই যে ফুপিয়ে ফুপিয়ে পুরো এই সিরাত এসেছে হাদিসে পাকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে খেজুরের গাছটা। সাহাবা হুজুররা বলছেন এই অবস্থা দেখে আমরা হতভাগ। হঠাৎ কি করলেন, সাথে সাথে দৌড়ে গিয়ে সিনা মুবারকের সাথে ওই খেজুর গাছের দড়িটাকে লাগিয়ে দিলেন। ব্যাস দিয়ে কি হুকুম হলো, নবীজি কি বললেন তাকে জানালেন, কিছু খুশখবরি দিলেন, সুসংবাদ, সেদিকে আমি আর এখন যাব না। লম্বা চওড়া ঘটনা, নবীজি সিনা মুবারকের সাথে লাগানো, সাথে সাথে খেজুরের গাছের নিচকি নিচকি হওয়া কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি যদি ওই গাছের গুড়িকে খেজুরের যদি আজকে সিনার সঙ্গে লাগিয়ে না ধরতাম, তো আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ বিরহের কষ্ট সহ্য করতে না পেরেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি নবী তাকে সিনা মুবারকের সঙ্গে লাগিয়েও কান্না বন্ধ করে দিয়েছি। জোরে বলেন, আমি ওকে তাসাল্লি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালে কি বলছিলাম, হুজুরের চলতে ফিরতে কি মুজিজা, কথা বলেন মুজিজা, নবী পাকের কি চলতে ফিরতে মুজিজা, মুজিজা বলতে বলতে শেষ করা যাবে না। কি বলছেন, কত বলবো, হ্যাঁ জি 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 চলছে, চলো যাক গে, শুনছেন কি বলছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? কে কে বিরক্ত হচ্ছেন হাত তুলে, কে তুলে যায়? কে যে তুলেছে সে আবার ওই দিকে তুলে দেখছে। কত বড় বদমাইশ দেখেছো? হ্যাঁ, কত বড় বদমাইশ, চিন্তা করে দেখেছো? সাথে এসে হাত তুলছে, জলদি বাড়ি যাবে। গ্রামের ছেলে, ওর মধ্যে একটা গ্রামের ছেলে আছে, কে বলবো, ঠিক আছে, গ্রামের ছেলে চেপে যাচ্ছে, ওই জন্য তো হাত তুলছে। আসলে একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা शम्अ रिसालत है, ए जलवाए जाना, जुरे होले सुभान अल्लाह, आरो जुरे सुभान अल्लाह। तू शम्अ रिसालत है, ए जलवाए जाना, तू माहे नबूवत है, ए जलवाए जाना।
জানা बेला जोई चंपा गुलाब सबनम बेला जोई चंपा गुलाब शबनम हर फूलों की खुशबू है हर फूलों की खुशबू है आका के पसीने में अर्जुरी कि हर फूलों की खुशबू है आका के पसीने में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना आशिर हाजिर मजलिस অতএব হুজুরকে আল্লাহ পাক कसरतेर साथे मुजिजा दान करेছেন বলতে বলতে চলে এলাম তো সেই নাকি কি গো মনে পড়ছে তো কি বলছিলাম বলেন তো ঘটনাটা নবীদের মুজিজা 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 এটা বলছিলাম কি ঘটনাটা বলছিলাম বলেন দাঁড়াও না তুমি এটা খালি পাগল করে তুমি তো সব বলে গেলে হ্যাঁ বলেন বলছিলাম মরে গেছে কে মরে গেছে কি বলছে ভালো করে বলছে ছেলেগুলো বসে আছে না 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 কি বলছিলাম ঘটনাটা বলো কেস দিয়ে তো বসে আছো বেশ ভালো মাথায় টুপি নেই দাঁড়িয়ে কি বলছিলাম এমনিতেই ভুলে গেছে জিজ্ঞাসা করেছি বলে ভুলে গেছে আমি আপনি জিজ্ঞাসা করেন বলে দেবো ঠিকই বলবেন খেজুর গাছের কথাটা বলছিলাম যে মনে নেই মনে পড়েছে তাহলে ওটা নবীজি বললাম মুজিজা কি জোরে বলেন মুজিজা শ্রেষ্ঠ মুজিজা ওইটা দিয়ে উলামায়ে কেরামগণ আবার বুঝিয়েছেন যে ঈসা নবীকে আল্লাহ যা দান করেন না সেটা আমার আল্লাহ আখির নবীকে দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত দিক দিয়ে হর দিক দিয়ে कसरते अल्लाह मुजिज़ा दान করেছেন আপনি खूबसूरती দেখেন खूबसूरती नबीजी हुस्न जमाल आगे लगी आगे फोन लगी तो दाई फोन लगी तो का हुआ রাস্তা বলে অন্য রাস্তা দিয়ে চলে আসছে সেটা 500 গাড়ি আছে আচ্ছা আচ্ছা একটু জান না এগিয়ে যান না আর দুজন যান যাও যাও অসুবিধা নেই আরো দুই চারজন যান অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি জি হয়েছে কথা হয়েছে আসে যে যা পারে যাবে মুরব্বী
তাহলে হুজুরের আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ খুবসুরতি দান করেছেন, শুনেছেন? ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আমরাও এটাই শুনেছি খুবসুরতি আল্লাহ ইউসুফ নবীকে কত দান করেছেন। দুনিয়ার মানুষ ইউসুফ নবীর খুবসুরতি নিয়ে পেরেশান আলোচনা করে, কিন্তু আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মহিলারা ইউসুফ নবীর খুবসুরতি দেখে হাতের আঙুল কেটে ফেলেছিল, কিন্তু তারা যদি আল্লাহর কসম একটা নজর যদি তারা হাবিবুল্লাহকে দেখে ফেলতো, নূর নবীকে যদি তারা দিদার করে ফেলতো, তারা তাদের শুধু হাতের আঙ্গুল নয়, তারা তাদের হাতের আঙ্গুল কাটতে 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 তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু মেহসুস করতে পারতো না। জোরে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের মাথার তাজ, উম্মুল মুমিনিন আম্মা জান বলছেন, এত খুবসুরতি আল্লাহ দান করেছেন। সাহাবা হুজুররা বলতেন, হাদিসের কিতাব সাক্ষী, আল্লাহর কসম আমরা মাঝে মাঝে রাসূলুল্লাহকে দেখতাম, একবার আসমানের চাঁদের দিকে দেখতাম, একবার হুজুরের দিকে, একবার চাঁদের দিকে, একবার হুজুরের দিকে, একবার চাঁদের দিকে। আল্লাহর কসম আমরা চাঁদেও খুব দেখতে পেতাম, কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো খুঁত পেতাম না। জোরে বলে কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জোরে বলেন জি। এগুলো মুজিজা না তো কি? তাহলে হুজুরের সব মুজিজা। জোরে বলেন মুজিজা। ওই জন্য কি বললাম, আল্লাহ কাসরাতের সাথে দান করেছেন হুজুরকে, কাসরাতের সাথে। আর এত দেব আল্লাহ বলেছেন, এমন দেব এমন দেব এমন দেব, আপনি রাজি হয়ে যাবেন। জোরে বলেন আপনি কি হয়ে যাবেন? রাজি হয়ে যাবেন হাবিব, আপনি খুশি হয়ে যাবেন। এত দেব এত দেব, আপনি রাজি, আপনি খুশি। ওদিকে হুজুরের খুবসুরতি আল্লাহ এত দান করেছেন, কোন একটা গাজওয়াতে, কোন একটা যুদ্ধতে নবীজি একটু বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে, আর কাফেরদের পক্ষ থেকে একজন এসে ঘোড়ায় করে বসে তলোয়ার নিয়ে হাতে 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 নবীজির কাছে এসে তলোয়ার ধরে বলছেন, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন শুনছি? বলেন না দাওয়াত, অত বুঝি না আমি। কিসের দাওয়াত দিচ্ছেন আমি জানি না। কে বলছে? আমি জানি না। তবে আপনার কাছে জানতে চাই যে আপনি যে দাওয়াতটা দিচ্ছেন, সেই দাওয়াতটা, সেই কথাটা আমি যদি মেনে নিই, স্বীকার করে নিই, জান্নাতের জিম্মেদারি দেবে আমার? জান্নাতের গ্যারান্টি দেবে, জিম্মেদারি? নবীজি শুনে বলছেন, হ্যাঁ যাও যাও, তোমার জান্নাতের জিম্মেদারি আমি নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাও দিয়ে যাও। বোঝা যাচ্ছে নবী পাক ও জান্নাত দেনে ওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ, শুধু আল্লাহ, নবী বাদ দিয়ে বন্ধ বলতে হবে। জান্নাতের মালিক আমার আল্লাহ, আবার জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এই জায়গাটা কার জায়গায় যান? আপনি বলেন জায়গাটা কার? বলতে আপনার লজ্জা লাগছে, শরম লাগছে না? বলেন আপনার নাম কি?
জোরে বলেন, নাম কি আপনার? হ্যাঁ, লুৎফর গায়েন। ফুরকাইন, লুৎফর গায়েন। লুৎফর গায়েন। জি 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 জি, মাশাআল্লাহ। লুৎফর গায়েন চাচা জি আমার। না, তোমার ব্যবস্থা করছি। লুৎফর চাচা জি আমার। কালকে আসবো আমি, কাল পরশু করে এসে সেখানে আমি বড় বিল্ডিং করে ঘর করে থাকবো। নাও টাকা কি হবে বলো? দেবে তো? এই দেবে? দেবে না? কি বলবে? কি বলবে? বলবে ভাইজান আমি আপনাকে দাওয়াত করেছিলাম এখানে জলসা করার জন্য। কে বলবে? গায়েন চাচাজি বলবে, লুৎফর গায়েন চাচাজি বলবে আপনাকে দাওয়াত করেছিলাম এখানে বক্তব্য দেওয়ার জন্য, আবার আপনি সব ঘর ঘর করবেন কি করছেন? আমার এই জায়গাটাই আছে, বেশি কিছু নেই। আমি জায়গার মালিক। তাই নাকি? কি দলিল আছে? কি প্রমাণ আছে? প্রমাণ আছে তো নিশ্চয়ই আছে। কি করবে? দৌড়ে ঘরে যাবে, বাড়ি থেকে জমির দলিল ফলিল গুলো পর্চা দিয়েছে বের করে বলে ভাইজান এই দেখেন, ভাইজান এই তো দেখেন মালিক, জায়গার মালিক আমি। লুৎফর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান কি লুৎফর চাচাজি আমার, তিনি বলবে এই তো দেখেন সত্যি আমিও দেখছি, ঠিকই তো, এ তো ওয়ারিসান সূত্রে ঠিক ঠিক মোটামুটি সব পেয়েছে, সব জায়গা হক আছে, জায়গার মালিক তিনি, মালিকত্ব না। আমাকে এবার এখন বলে তো আসমানের মালিক কে? ঠিক তো? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবিত করার মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ। জমিনেরও মালিক কে? অবশ্যই। তাহলে কেন বলছো আবার এই জায়গার জমির মালিক লুৎফর চাচাজি? কেন বলছো তাহলে? কি গো রাসূলুল্লাহ যদি বলি জান্নাতের মালিক, এতে যদি তোমার কষ্ট হয় তাহলে হার জায়গায় এরকম XYZ, ওই দিক দিয়ে আব্দুর রহমান, আব্দুল্লাহ, মোহাম্মদ জায়েদ, শফিকুর রহমান সব কত বের হবে। জায়গার মালিক, বিল্ডিং এর মালিক, ঘরের মালিক, দোকানের মালিক, বিজনেসের মালিক হয়ে বসে আছে। ওই তখন তো তোমার ফতোয়া নেই, তখন তোমার মাথা ব্যথা নাই যে এই মালিক হয় কি করে? মালিক তো আল্লাহ। তখন প্রশ্ন তো তুলো না। মুসলমানের ছেলেরা জানতে হবে, এরা যারা জানতে হবে রং নাম্বার। কি নাম্বার? লগ নাম্বার। জোরে বলে রং নাম্বার। মুসলমান উম্মতে মুহাম্মাদি এখানে বলতে পারে যে না, লুৎফর চাচাজিকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, এই জমির তাই মালিক। তাহলে আমরাও কবে বলেছি নবীজি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একা একা মালিক হয়ে গেছেন, আল্লাহকে বাদ দিয়ে না? কখনো আমরা বলি নাই না। আমাদের এইরকম আকীদা না, সারা বিশ্বে কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন মানুষ এইরকম বলে না। না 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 না, আমরা সারা বিশ্ব জুড়ে আমাদের আকীদা বড় সাফ সুতরা আকীদা। আমাদের আকীদা হলো তামাম বিশ্বে আহলুস সুন্নাতের আকীদা হলো নবী মালিক। তবে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূলুল্লাহ মালিক। জোরে বলে আমার আল্লাহ ও জান্নাতের মালিক। লুৎফর রহমান জমিনের মালিক, আল্লাহ জমিনের মালিক। এই জমিনের মালিক আল্লাহ, লুৎফর রহমান চাচাজিও এই জমিনের মালিক। ঠিক না বেঠিক? জোরে বলেন। জমিনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও লুৎফর চাচা, আর জান্নাতের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ঢুকেছে মাথায়?
টুকরিতে ঢুকেছে, জোরে বলেন। হুজুর মালিক না হলে কে মালিক হবে? হ্যাঁ গা, কি গো, নবীজি মালিক না হলে কে হবে দুনিয়াতে মালিক? তওবা 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 তওবা। আল্লাহ যা বানিয়েছেন সব হাবিবের জন্য বানিয়েছেন, সব বানিয়ে আল্লাহ হাবিবের কদমের তলায় নিচে রেখেছেন, হাবিবকে মালিক বানিয়ে দিয়েছেন সবকিছু। শুধু জান্নাত নয়, হার হার শায় আগে পেছনে যা আছে সবকিছু রাসূলুল্লাহর কদমের নিচে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব তো আগলি পিছলি, আগলি পিছলি, আউয়াল আখির সব তো বিশ্বসাথেই হয়েছে। সেই শুরুয়াত, অধিকার যাব না। সেই শুরুয়াত, সেই নূরে মুহাম্মাদি, অধিকার যাব না। ওই শুরুয়াত সব তো হুজুরের সেই সাদকাতেই হয়েছে। কথা বুঝাতে পারছি আমি? জোরে বলেন। অসুবিধা হচ্ছে? জি না, সত্য তো। জি জি জি। আসে সেই বলতে বলতে চলে কি বলছিলাম বলেন তো? মনে পড়ছে না কি বলছিলাম? তলোয়ার ধরেছে, মনে পড়েছে? ধরেছে তাকে, নবীজিকে। তো সে বলছেন কিসের জবাব দিচ্ছেন? জিম্মেদারি নেবেন? নবীজি বললেন হ্যাঁ, যাও জান্নাতের জিম্মেদারি নিলাম তোমার, আমি যেটা বলবো সেটা মেনে নিতে হবে। তো নবীজি কলেমা পড়লেন, তাকে পড়তে বললেন। সে জানেও না কলেমা কি জিনিস, কলেমা কাকে বলে, কলেমা কেমন জিনিস। শুধু নবীজি বলেছেন যেভাবে বলতে, সেও সেই তাকে ইমানদার বানিয়ে দিয়েছেন। জোরে বলে। এবং শুধু ইমানদার নয়, তাকে আল্লাহ সাহাবার দরজা দান করেছেন। জোরে বলে। তো সেই ঘোড়ায় বসেছিল, ছিল কাফের। নবীজির চেহারা মুবারক দেখে অন্তর নরম হয়ে গিয়ে নবী পাকের সাথে সাথে কলেমা পড়ে সে ইমানদার হয়ে সাহাবিয়াতের দরজা হাসিল করে এইবারে ভাবলো মনে মনে নবীজিকে একটু কদম বসি করি বলে ঘোড়া থেকে নামতে যাবে। মোটামুটি নামতে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। নামতে গিয়ে আল্লাহটাকে সারাতে বিদায় নিয়ে চলে যায়। নবীজি সাহাবা হুজুরদেরকে ডাকে, এই সাহাবা এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এই জান্নাতি কাউকে দেখতে যাও তো দেখো, এই যে শুয়ে আছে। ইয়ানি মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত নসিব করেছে। কেন? যেহেতু ওইদিকে মুস্তাফা সহ ওই যুবকের জান্নাতের জিম্মেদারি নিয়েছে। জোরে বলেন। ওই জন্য মরতে দেরি আল্লাহ ওদিকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন। মরতে দেরি হুজুরের সাদকায় জান্নাত। কোথায় গেল তার আমল, কোথায় গেল তার নামাজ, কোথায় গেল তার রোজা, কোথায় গেল তার সাদকা, কোথায় গেল তার নেক আমল, কোথায় কি? কিছু ফাঁকা। হুজুরের জন্য যারা আমল নেই, কিন্তু সাহাবীর দরজা পেয়ে গেল। সারা পৃথিবীর ওলি আল্লাহদেরকে এক কাছে করলেও ওই সাহাবাটা যিনি ঈমান এনেছে তার পায়ের একটা ধুলোর যোগ্য হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো কি হুজুরের কি মুজিজার? মুজিজা। জোরে বলেন। আরো জোরে বলেন মুজিজার। মাশাআল্লাহ মোহাব্বতে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাফকুরি বলে সত্য করে, এটা কিন্তু অনেকদিন পড়া হয়নি। এটা মানকাবা, এটা একটা মানকাবা পড়া হয়নি। এইভাবে আমি জানি, আমি দেখছিলাম কি করা যায়, হয় কিনা একটু দেখি। आ तुझे को बताऊं मैं, आ तुझे को बताऊं मैं, इरफान अबू तालिब, आ तुझे को बताऊं मैं, आ तुझको बताऊं मैं,
अबू तालिब आ तुझको बताऊं मैं इरफान अबू तालिब कौनैन में फैला है पूरे कौनैन में फैला है फैजान अबू तालिब कौनैन में फैला है और एक शेर बच्चों का लहू देकर परवान चढ़ाया है बच्चों का लहू देकर परवान चढ़ाया है दीन मोहम्मद पर है दीन मोहम्मद पर एहसान अबू तालिब है दीन मोहम्मद पर एहसान अबू तालिब एहसान अबू तालिब কবি কত সুন্দর লিখে হযরতে আবু তালিব হুজুরের পুরো খানদান কুরবানি দেয়া হয়েছে নবীজি দ্বীন ইসলামের জন্য তাই কবি কত সুন্দর বলে ইসলাম কি খাতির সব कुर्बान घराना है इस्लाम की खातिर सब कुर्बान घराना है हसनैन अली जाफर हसनैन अली जाफर पहचान अबू तालिब हसनैन अबू जाफर पहचान अबू तालिब हसनैन अली जाफर दुरूद शरीफ सय्यदना मौलाना मोहम्मद औलाले सय्यदना मौलाना मोहम्मद আসে হাজরানে মজলিস উম্মতে মুহাম্মাদি অতএব আসে সেই নবী পাকের সঙ্গে ইশক ও মহব্বত করে হুজুরের সঙ্গে লাগাও করে হুজুরের সঙ্গে লাগাও করলে বেড়া পার হওয়ার গ্যারান্টি আছে এতক্ষণ ধরে সেই হুজুর হুজুর করলাম নবী নবী করলাম তবে আমার মেসেজ এটাই যা করবেন সব পরে আগে নবী পাককে সামনে রেখে নবী পাককে সামনে রেখে নবী পাকের দামান মোবারক ধরে পড়েন লাভ আছে লাভ হুজুরকে বাদ দিয়ে করবেন কোন কাজ কোন আমল আমার আল্লাহ কবুল করবেন না শুনছেন কি বলছি কোন আমল আমার আল্লাহ কবুল করবেন হুজুরের মহব্বত ভালোবাসা আমি শুরুতেই বলেছি এত বড় কিমতি জিনিস এত দামি জিনিস এই দামি জিনিস থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদিকে আসে সংক্ষিপ্ত একটা ছোট্ট নমুনা পেশ করি এও হাদিসে পাকের কিতাবে এসেছে সহিহ বুখারী শরীফ খুলে দেখেন সহিহ মুসলিম শরীফ খুলে দেখেন হাদিসের কিতাব খুলে একদিন নবীজির কাছে একজন এক সাহাবী এলো আসার পর ইন্নী রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে আসার পর নবীজিকে সওয়াল করতে লাগলো প্রশ্ন করতে লাগলো মাতাস
জোরে বলে মাতা হুজুর আস্তে 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 মাতা ব্যক্তি প্রশ্ন করছে নবীজিকে, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি এটা শুনে তাকে পুনরায় পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তালাহা, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে, তো আমি নবী তোমাকে জিজ্ঞাসা করি, বলো 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 কিয়ামতের জন্য তুমি কি করতে পেরেছো? কিছু সংগ্রহ করতে পেরেছো? কি পুঁজি সংগ্রহ জোগাড় করতে পেরেছো বলো তো? তখন সে জবাবে বলে হুজুর কিছু করতে পারি নাই হুজুর। হায় হায়, তাহলে কি করেছো? কিছু করতে পারি নাই। মা আদাবতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা